মা বোনেদের ওয়াজ বারবার সভাপতি বড় না বক্তা বড়? জোরে কর, আর একটু জোরে কর। সভাপতি। তাহলে সভাপতি যাহা বলে তাহাই করা লাগে, ঠিক কিনা? তাহলে মা বোনেদের ওয়াজ শুরু করব নাকি? রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর না ভণ্ড পীর? সকল পীরেদের সর্দার পীর আব্দুল কাদের জিলানী। এবার সভাপতি চিন্তা করতেছে, আরে মেয়েদের ওয়াজ করতে বললাম তো বড় পীর সাহেবের ওয়াজ করতেছে কেন? শুনে নাও, মাসাসির একটু কান্ডা খাড়া করো, দেখতে পারেন আপনার বসে মাইকের দিকে কান্ডা দাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। জোরে কোন কয় বছর? মা জননী 4 বছর বয়সের আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় নিয়ে যাই, বলে উস্তাদ আমার ছেলেটারে কোরআনে হাফেজ বানাইয়ে দেন। কয় বছর? মা চলে গেলেন মাদ্রাসায় দিয়ে। 4 বছরের আব্দুল কাদের জিলানীকে বলে, উস্তাদ পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ ওটা আমি জানি। বয়স কত? 4 বছর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ ওটা আমি জানি। আলিফ লাম মিম ওটাও আমি জানি। উস্তাদ বলে, আব্দুল কাদের কয় পারা পর্যন্ত জানো? বলে, উস্তাদ যে 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ। কয় পারা? 18। বয়স কত? 4 বছর। উস্তাদ কয় না মানুষ না জিন? হ্যাঁ, বাড়ি যাও। আব্দুল কাদের জিলানীকে ছুটি দিয়ে বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। মাসাসিরা খবরদার, আপনাদের সভাপতি মেয়েদের ওয়াজ করতে বলেছে, চুপচাপ শোনেন। ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। কোন পুরুষের সামনে যায় না, কোন পুরুষের সামনে। আর আমাদের জালসার ভিতরে বাজার বসে, এই বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটা যায় না, তাই না? কোরবানির ঈদে মার্কেটে মহিলা বেশি না পুরুষ বেশি? ঈদের বাজারে মহিলা বেশি না পুরুষ বেশি? নির্বাচনে মহিলা বেশি না পুরুষ বেশি? হ্যাঁ, সব জায়গায় মহিলা বেশি। জোরে বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনেরা শোনো, আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, আমি তো কারোর সামনে যাই না। সুবহানাল্লাহ। বলে, মা আমার সামনে আসা লাগবে না। আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞাসা করে, আপনি কে গো? ডাক দিয়ে কয়, মা গো আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। তাই নাকি? আমার আব্দুল কাদের কি মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে? না। কেন আসছেন? বলে, মা জননী আপনি যে আপনার ছেলেকে আমার কাছে রেখে আসলেন কোরআনে হাফেজ বানিয়ে দেওয়ার জন্য। আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে বড় পীর সাহেবের মা বলছে, উস্তাদ গো ঠিকই বলেছেন। বলে, কেমনে হলো? বলে, আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়ায়। সুবহানাল্লাহ চিল্লাতে বলি না, এটা কোন থানা? জোরে কর। শাহজাহানপুর থানা আর কুষ্টিয়ার দৌলতপুর থানা, 2 থানায় যদি সিরুনি অভিযান চালানো হয়, 1 পারা কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ানো মা আছে নাকি? কি বলে ঘুম পড়ায় বলবো নাকি? আগাডুম বাগাডুম। কি সাজে? আগাডুম বাগাডুম। শেষ পর্যন্ত যদি না ঘুমায়, কপাল পোড়া মা বলতেছে, জানলা দিয়ে ভূত তাকাই আছে। বলে না? তারপরে ভূতের ভয় দেখায় যদি না ঘুমায়, ডাক দিয়ে কয়, এখনো ঘুমা, বাঘ আসতেছে। পর্দার আড়ালে যে সব মা বোনেরা আসেন গো, যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, ওই সন্তান কোনোদিন শেরে বাংলা হবে না।
ওই ঘুমের মধ্যে আমার সওয়াল মুখস্থ করে ফেলেছে। বয়স কত? জোরে কম 4 বছরের ছেলে কয় মা না না, কি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। যে কেমনে মুখস্থ করলি? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, খোদার কসম আমি আব্দুল কাদের আপনার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। মা শাশিরা আপনার একটা কাজ করে, ছেলেরা যখন কান্নাকাটি করে 10 টাকা দিলেই তো খুশি নাকি? কয় টাকা? জোরে কম। 10 টাকা আর 20 টাকা দিলে তো ওরে বাপ রে, এরকম একটা হাতে তসবি ধরাই দেন। কান্দিস না, আমার আল্লাহর একটা নাম রহমান। ইয়া রহমান ইয়া রহমান 200 বার জপ আমি 20 টাকা দেব। সঙ্গে সঙ্গে ছেলে 20 টাকার লোভে এইভাবে ডাক দিবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মা হলো প্রথম মাস্টার, মার বুকের দুধ হলো ছেলের প্রথম হোটেল, মা সন্তানের বিছানা হলো মার কোল। মাগো জমিন যদি ভালো হয় ফসল ভালো হয়। ওইখান থেকে চলে আসেন আজমির শরীফ। আজমির শরীফ কোন পীর? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওলি না ভণ্ড? কেমন অলি? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, একটা মুসলমান এখনো বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি, মাসাসিরা শুইল, তোমার আল্লাহর কিরে লাগে শুইল, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? জোরে কর। মিটমিট করে হাসে। মা জননী জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে হাসবো না, মানে 90 লাখ মুসলমান করেছে। হাসি এমনিতেই আসতেছে। বল তাই নাকি? মা জননী বলতে, মঈনুদ্দিন বেটা আমি হাসবতে তুই হাসিস কেন? বলে কারণ এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন মা? তুই যখন 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একদিনও আমি রাত্রে ঘুমাই না। মা কতদিন ঘুমাই নাই? 10 মাস 10 দিন। জোরে কর। 10 মাস 10 দিন। মা সারা রাত জেগে জেগে স্টার জালসা দেখেছে নাকি? দাঁড়াও না, আজকাল আমার স্টার জালসা বাদ, এখন টিকটক। কি টিকটক? তাহলে মা 10 মাস 10 দিন কি টিকটক দেখেছে নাকি? স্টার জালসা দেখছে না? বলে মা তুমি ঘুমাও নাই? বলে না। বলে কি করিস? সারা রাত রে বেটা আমি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, জাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরায় কাঁদছি, মাবুদ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব বলি বানায় দিও। কি বানায় দিও? তুই মুসলমান বানাইছিস 90 লাখ, তুই হাসার কে? আমি তোর মা হাসব? বলে মা এক নাইটও ঘুমাও নাই? না। তুমি কি ঘুমাও নাই? বল না। 10 মাস 10 দিন না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোহরের আজান দিয়ে দিল নাকি? ফজর মুখস্থ তো আছে, বোঝা গেল যে না নামাজের সাথে বন্ধুত্ব আছে। ফজরের নামাজের আজান দিয়েছে রে বেটা, আমি ফজর পরে পিঠটা বিছানায় লাগাইছি, 10 মাস 10 দিন ঘুমাই নাই।
কাঁদছি আর বলছি আল্লাহ আমার কোলের বাচ্চা আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব অলি বানাইয়ে দিও। 10 মাস 10 দিন যায় না মাঝে বসে কান্দা মা সাজাদপুর থানার ভিতরে আছে নাকি? আরো জোরে, আপনার থানায় আছে কিনা আমি জানবো কেমনে, তবে আমার থানায় নাই। তাই নাকি মা? 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে শুধু তাই, আরো কথা আছে। বলে কি মা? যত পাপ, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা ওষুধে আমার দুধ তোর মুখে ঠেকায় না। খুঁজি এসো মা, বিনা ওষুধে মা দুধ দেয় নাই, ছেলে কি একবার দুধ খায় নাকি? কতবার দুধ খাবে ছেলে তো নিজেও জানে না। চলে বলো, ডাক দিয়ে কয় বেটারে, যতবার, যত দিন, যত মাস তুই দুধ খালি, আমি তোর মা বিনা ওষুধে আমি তোর দুধ, আমার দুধ তোর মুখে দিই না। খুঁজি এসো। সভাপতি বলেছে তাই মা বলে তোর ওয়াজ শুরু করে দিয়েছে। এবার খুঁজি এসো এরকম মা যে বিনা ওষুধে ছেলেকে দুধ দেয় না। আর আমাদের মারা ছেলে দুধ খাচ্ছে আর মা কি টিকটক টিকটক কি দেখতেছে? টিকটক দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে মার মন টিকটকের দিকে, আর ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে পড়ে ঘুমাচ্ছে। এই দুধ খেতে খেতে পড়ে গেছে। ছেলে কোন জায়গায়? টেবিলের নিচে। জোরে কোন? টেবিলের নিচে। কপাল পোড়া মা রাস্তায় ডাকে, রাস্তায় গিয়ে ডাক দেয় আব্দুল কুদ্দুস কনে গেলি? ছেলে কোথায়? টেবিলের নিচে। মা ডাকে কোথায়? টিকটক। চাচার কবর কলে আর চাচি কান্দ কলে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত গো মা। চিৎকারে নয় চোটেতে এমন একটা সোনার মার, সোনার ছেলের মা হতে মা চাষিরা চাই কি চায় না? ওয়াজের মধ্যে চাইলে হবে না, তোমাকে আমল করতে হবে। এই খাজা মঈনুদ্দিন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ট্যাক্সি, বেবি ট্যাক্সি, সিএনজি, অটো রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, এয়ারপোর্ট হয় নাই, হেলিকপ্টার হয় না। সেই মুহূর্তে খাজা বাবার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ? 16 লাখ। 16 লাখ। জানা যায় আপনারা যখন যান, আমরা যখন যাই তখন বলি একটু কাপড়টা সরা করে বা একটু শেষবারের মতন দেখি। আপনাদের দেশে মনে হয় দেখে দেখে না দেখে দেখে আস্তে করে 16 লক্ষ লোক যখন বলল মুখের কাপড়টা সরাও, মুখের কাপড় সরাইয়ে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি যে জীবিত থাকাকালীন যে নূর ছিল রে বেটা, তার থেকে 1000 গুণ নূর বেড়ে গেছে লাশের উপরে। ওই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। সভাপতির কথা মতো আমি মেয়েদের ওয়াজ করতেছি, করি কি করি না? করছি না? এইবার আসবেন বাহাউদ্দিন নকশবন্দ, তারপরে আসবেন মুজাদ্দিদ আল-ফিসানির ওয়াজ হবে। শুধু এই ওয়াজগুলো করব, আমার মা বোনেদের ওয়াজের ভিতর থেকে বের করে নিতে হবে, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল খাইছিল নাকি? এ শুনে নাই কেটা? সবাই শুনছে। ফল খাওয়ার সাথে সাথে ইস, কার ফল খাইলাম? আমি, আমার নফস এত খারাপ, এই ফলের হিসাব দিব কি করে কিয়ামতের মাঠে? লালনের দল পায়, বলবো নাকি? যা করো তা, সভাপতির অনুমতি নিয়েছি, টান মারছি। যা করো তা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ, বরাবরই ও তোর পিছে পিছে ঘুরছে সমন। আজরাইল কোন দিন হাতে দেবে দড়ি, ফামাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররাতিন শাররান ইয়ারা।
বড় পীর সাহেবের বাবা ফলটা খাইয়ে চিন্তা করে সর্বনাশ, কার ফল খেলাম, কি জবাব দেব, কিয়ামতের মাঠে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এইভাবে ফলের মালিকের বাড়িতে যাই দেখে বসে আছে, ফলের মালিক আবার আর এক অলি, সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের বাবা আর এক অলি, সুবহানাল্লাহ। স্বর্ণকারে সিনে সোনা নাকি, জহুরে সিনে জহর, আর শুয়োরে সিনে শুয়োরে সিনে ভালো কচু খাই না, শুয়োরে যত পচা কচু অলি অলি সিনে ফেলাইছে। এ মানবার কি দেখো অলি অলি ভাব লেগেছে। আর চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? বলে আমার ফলের গাছতে তুই হিসাব রাখার কেনা। বলে চাচা একটা ভুল করে খাইছি। বলে তোমার বাপেরটা খাইছো? বলে চাচা আল্লাহর ওয়াস্তে মাফ করেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি, সুযোগে? চাচা একটা ফলই তো খাইছি, একটু মাফ করে দেন। বলে তুমি কি আসলে মাপ নেওয়ার জন্য আইছো নাকি? বলে হ। মাপ যদি পাইতে হয় 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। ফল কয়টা? জোরে কথা। কয় বছর? 12 বছর। ওরকম ফল আমরা খাই দিলে বাজারে যাই যদি জিজ্ঞাসা করে, এই বড়ই বড় বড় পাকা পাকা বড়ই কত করে? বলে চাষা কিছু মনে করেন না, আপনি মুরব্বী, মানে 60 টাকা দিলেই হবে 1 কেজি। ওজন কর। বড়ই আলা ওজন করে আর আমরা গিলতেই থাকি। জোরে বলেন ঠিক কিনা? ওজন করতে করতে কি 250 মারি নাই? জোরে মারি নাই? কারটা মারিছ? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। শিগগির ফেরত দিয়াই মোবাইল। গরু বান্ধা ছিল, চুরি করে দুধটা দুয়াইয়ে নিয়ে যায় বাজারে বিক্রি করছে। শিগগির টাকাটা দিয়ে বলে আব্বা মাফ করে দেন। একটা ফলে কত বছর? 12 বছর হয়ে গেল। বড় পীর সাহেবের বাপ বলছে চাচা 12 বছর আজকে হয়ে গেল। বলে 12 বছর আর 24 বছর কি? 12 বছর আপনি মাফ করতে চাইলেন যে? বলে আমার ফল খাইছিস, মাফ করবো কি না করবো পরের কথা। চাচা এখনো মাফ করবেন না? 12 বছর মিস। বলে তুমি কি মাপ চাও? মাপ যদি চাও, আমি ক্লিয়ার একটা কথা বলছি, আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বড় পীর সাহেবের বাপ বলছে চাচা আপনার আল্লাহর কি লাগে এই কাজটা বাদ দিয়ে অন্য ডিউটি দিন আমি করতে রাজি আছি। চরিত্র ভালো না খারাপ? আর আমি হলে কি করতাম? বিয়েটা দিয়ে দাও, বাড়ি নিয়ে সাপল দিয়ে 12 বছরের স্বাদ আমি মেটাবো, তোমার মেয়ের মাজার হাড় ভেঙে দিব। এরকম স্বামী মনে হয় এখানে নাই। আরে না, বউ মারা স্বামী আছে না? এক মহিলা এসে কয় হুজুর একটা তাবিজ দেন তো। বলে কি ব্যাপার? বলে আজকে সাপল দিয়ে মাইরি মাজা ভেঙে দিছে। কেডা? বলে আমার স্বামী। তো তোমার স্বামী কি কিছু খায় নাকি? বলে আজও 3 কলস খাইছে। 2 কলস। 3 কলস কি? ও যে তালের রসকে ছাই ছাতা দিয়ে তাড়ি বানাইছে। তাড়ি বানাইয়ে ও খাইয়ে টাল হয়ে, ও তো সাপলকে মনে করে পাঠ করি। এরকম নিশাখোর স্বামী আছে কি? এবার মাসাসির একটু খুশি হয়েছে যে বাবাজি আমাদের পক্ষী আছে। এরকম আছে না? যেমন আমাদের এখানে তো মদ নাই, লালন সাহেব গাঁজা খাইতে খাইতে ওভার লোড করে ফেলেছে। এত খাওয়া খাইছে, বাড়ি গিয়ে ওর বউকে বলছে মা, ও মা বউ, এইসব ভণ্ডামি ছাইয়ে দিয়ে যায় নামাজ ঘর যদি বাঁচতে চাস, ঠিক কিনা? চাচা আমি বিয়ে করবো না, অন্য ডিউটি দেন। বলে না, বিয়ে তোমাকে করাই লাগবে, নাহলে মাফ হবে। বলছে বিয়ে করলে মাফ করবেন তো? বলে হ্যাঁ। করবেন তো? বলে হ্যাঁ। বলে তাহলে দেন, বিয়ে পড়ায় দেন। বলে কাজী ডাকবো নাকি? তা বলছে আপনি মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো। তাহলে কাজী ডাকেন। বলে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শোনো, ডিজাইন শোনো। আমার মেয়ে
বুবা কথা বলতে জানে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না। কানা, খোঁড়া, ন্যাংরা, বৌরা, বুবা। বিয়ে করবা নাকি? বিয়ে করবা? বড় পীর সাহেবের বাপ মনে মনে, জোরে না, মনে মনে কয় মাল তো একবারই অসল, আমি কি করবো, মাপ তো পাইতে হবে, দেন বিয়ে দিয়ে দেন। কাজী ডেকে বিয়ে দিও, কাজী ডেকে বিয়ে দিয়ে দিল। মাসাসিরা শৈল তো শ্বশুর ডাক দিয়ে বলছে যে এইটা বাসর ঘর, এইখানে আমার মেয়ে আছে। বাসর ঘরের বারান্দায় যাই বড় পীর সাহেবের বাপ কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বাসর ঘরে সালাম দেয়। আপনারা যারা বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন, খবর মিথ্যা কথা বললেন না ভাই, আপনার আল্লাহকে লেগে মিথ্যা কথা বললেন। বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন, ওর পাগল টাইমই তো দেয় না সাগর সালাম করতে। হাসে কে, হাসে কে, যা সত্যি কথা বলছে। ডাক দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বিশ্ব সুন্দরী একজন মহিলা উঠে কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঝাইড়ি দৌড় মারছে। বড় পীর সাহেবের বাপ কি করছে? ঝাইড়ি দৌড় মারছে। শ্বশুর জিজ্ঞাসা করে, আব্বা দৌড় মারলা কেন? বলে, আব্বা কিছু মনে করবেন না, আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলে, না রে বেটা, না না, ওইটাই হলো বাসর ঘর, ওইটাই আমার মেয়ে। মাসাসিরা কান্না মাইকের দিকে করো। বলে, আপনি যে বললেন বুবা, ন্যাংরা, ঠসা, কানা, বলে আমি কানা বলেছি কেন জানো? আমার মেয়ে পুরুষ বলতে আমি বাবা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ চোখে দেখে না। বউরা ঠসা বলেছি কেন জানো? আমার কথা ছাড়া আমার মেয়ের কানে কারোর কথা যায় নাই। ন্যাংরা বলেছি কেন? আমার বাড়ি ছাড়া আমার মেয়েটা পাশের বাড়িতেও কোনোদিন যায় না। কানা বলেছি কেন? বোবা বলেছি কেন? আমার মেয়ে ছাড়া, আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলে নাই। এর নাম কি? পর্দা। এর নাম কি? জোরে কর। এরকম পর্দানশীল মেয়েরা আছে না? ও মা খালারা, বিভিন্ন ডিজাইনের কসমেটিক মেখে চেহারাটা নষ্ট করে ফেলেছ। সব থেকে মুসলমানের ছেলে এবং মেয়েদের জন্য ফার্স্ট ক্লাস ক্রিম হলো অজুর পানি। অজুর পানি। আর মেয়েদের পর্দায় থাকলে সুন্দর হয়, তার কারণ যদি বাঙালি হুজুরের কথা তোমাদের বিশ্বাস না হয়, তোমাদের বাড়ির থেকে একটা গামলা নিয়ে দুবলা ঘাসগুলো ঢেকে রাখো। 15 দিন 20 দিন পর ঘাসগুলো কেমন হবে? জোরে কর। একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে। ছোটবেলায় দেখছি বাপসা সারা বেগুন লাগাইছে, আলু লাগাইছে, পটল লাগাইছে, বাড়ি থেকে কালো হাঁড়ি নিয়ে ওই জায়গায় রেখে এইভাবে চুন দিয়ে ক্রস দিয়ে রাখছে। আমি চাচা এটা কি গো? বলে, অনেক বেয়াদব মানুষ আছে, ওদের চোখ লাগে। ঠিক কিনা? অনেক সময় বাচ্চা ছেলেদের টিপ দিয়ে রাখে। বলে, কেন টিপ দেওয়া কেন? বলে, চোখ লাগে। চোখ লাগার পরে পাতলা পায়খানা করে। এইবার আমাদের কাছে মেয়েরা আসে, আমার ছেলেটার কার জানি চোখ লেগেছে, একটু পানি পড়া দেন। আসে কি আসে না? তাহলে খারাপ চোখ লাগাতে যদি বাচ্চা পাতলা পায়খানা করে, খারাপ চোখ লাগানোতে যদি আপনার জমিনের ফসল নষ্ট হয়ে যায়, বেপরদায় কোনো মা যদি রাস্তায় হাঁটে আর যদি কোনো চোখ খারাপ লোক বলে, ওরে বাবা রে, চোখ লাগতে পারে কিনা? জোরে বলেন, পারে। এইবার মা চাচিরা, তোমাদের ওয়াজ আর একটু করব। এইবার একটু দূর, আমি আগেই বলেছি লেট হবে, আপনারা রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা, নারায়ে তাকবীর। বলুন আরো জোরে বলেন, নারায়ে তাকবীর।
নকশবন্দ রহমতুল্লাহের আম্মা জান ঘুমায় থাকতেন, আল্লাহর ফেরেশতারা ওনাকে স্বপ্নের মধ্যে বলতেন তাড়াতাড়ি উঠে যাই নামাজে দাঁড়াও। ফেরেশতারা মাকে কি বলে, যাই নামাজে দাঁড়াও। আর আমাদের মেয়েরা কয় হুজুর একটা তাবিজ দিন তো। বলে কি ব্যাপার? বলে ঘুম পড়লেই সাপে তাড়ে। ঘুম পড়লে সাপে তাড়ে। আর উনাকে ফেরেশতারা মা আপনি নামাজ পড়েন, মারহাবা করেন। ফেরেশতারা ওনার মাকে নামাজে ডেকে দিতেন। আমাকে এক লোক হুজুর একটা তাবিজ দিন। বলে কিসের তাবিজ? বলে ঘুম পড়লেই আপনি পুলিশে তাড়ে। আমি তুমি কি করো? বলে হুজুর দোয়া করেন ফেন্সিডিলের ব্যবসা করি। কিসের ব্যবসা? ফেন্সিডিলের ব্যবসা করলে তো পুলিশে তাড়বে। এইবার বাবাজি একেবারে চোখ মুখ বন্ধ করে মাসাসিরা শোনেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এমন একটা মায়ের পেটে ছিলেন, ওই জামানায় ওনার মতো হক্কানি ওলিয়া কেউ ছিল না, ওনার মতো জ্ঞানী আলেম কেউ ছিল না। জোরে বলেন মারহাবা। আমরা বলি চাই কি চাই না? জোরে কম। এই যে সৈয়দ কি জানি সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আপনার বাড়িতে আসছে না? ওনার বাড়িতে আসছে, উনি ভারতে ওনার বাড়িতে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা ভাগ্যের জোরে হয় রে বেটা, ভালো করে শোনো। ওই বাঘাবাড়ির মতো একটা জায়গায় একটা হোটেল, ছোট্ট একটা হোটেলের বাবুর্চি, মালিক বেচা কিনা করে মাল সামানা সব নিয়ে চলে যায়। সামান্য বেতনে বাবুর্চি চাকরি করে, পচা ধসা যা পাই খেয়ে দেয়, ঘুমায়। কিন্তু বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কারণে বাবু রাজা হতে চায় না। মন্ত্রী মিনিস্টার আমার দরকার নাই, এমপি চেয়ারম্যান আমার দরকার নাই, হোটেলের মালিক হওয়ার আমার দরকার নাই। আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখতে পাই। সৈয়দ আহমদুল্লাহ উনার বাড়িতে আসছে, উনি বাড়িতে গেছে। এইটা টাকার গরমে হয় না, এইটা লাঠির জোরে হয় না, এটা একেবারে খোদা প্রদত্ত জিনিস। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবুর্চি কত বছর? 12 বছর কাঁদছে। কত বছর? কত বছর? আসরের নামাজ আনতে বলতেছে, বাবু আমি তো কিছু চাইনি, আমি চাইছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও। সোনা দানা তো তোমার কাছে চাইনি, আমি তো মন্ত্রী মিনিস্টার হতে চাইনি। আজকে 12 বছর হয়ে গেল, তোমার এই দোয়াটা কবুল করতে পারো না? আসরের নামাজ আনতে কানলেন, মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কি বলি কান্দে। বাবু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এত বড় বলি, ওনার চেহারা না দেখে আমাকে কবরে নিও না। কত বছর কাঁদছে ধরে? 12 বছর হয়ে গেল কান্নাকাটি করে। হোটেলের যা কিছু ছিল, ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছেন। আমি যেমন সফরে আসছি, সফর শেষ করে বাড়ি গেল। সফর শেষ করে উনি টুকটাক করে রাত্রে হাঁটতেছেন। এক মসজিদের সামনে যাই কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনাদের মসজিদে তো থাকা যাবে? কইলে আমাদের কমিটি নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। কইলে বাবা বারান্দায় থাকি। বলে বারান্দায়ও থাকা যাবে না, চাকরি শেষ হয়ে যাবে। ইমাম সাহেব যখন বলছে মসজিদেও থাকা যাবে না, মসজিদের ব্যাগটা বগলে করে হাঁটা দিচ্ছে। মসজিদে থাকা যাবে না, মসজিদের বারান্দায় থাকা যাবে না। এইবার ব্যাগটা বগলে করে হাঁটতেছে। একটা পরিবেশ দেখে ওই জায়গায় আমি বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে বাবা ওই বাবুর্চি শুয়ে আছে, আর হোটেলের চুলার ভিতরে গনগনা আগুন, আগুন গনগন করতেছে। সুবহানাল্লাহ। এবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ কয়, এই জায়গাটায় আমি বসি, সারা রাত আগুন তাপাবো, সকালে বাড়ি চলে যাবো, ফজরের নামাজের আজানে বাড়ি চলে যাবো। বাবুর্চিকে ডাইকে বলছে, বাবা শোনো, কি কিছু মনে করো না, একটু আগুন তাপাবো। বলে আরে আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন, তাপান। আগুন তাপাচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ। ওই বাবুর্চি নিশি রাত্রিতে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে অজু বানালেন,
বাবুরসি এইখানে, আর কি বলে বাহাউদ্দিন নকশবন্দ আগুন তাপাই এখানে, আর মাত্র সামান্য দূরে কি বাবুরসি যাই নামাজ বিষয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, বাবু বাবু 12 বছর হয়ে গেল বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখা গেল না। আগুন তাপাই কেডা চলে কম কাকে দেখার জন্য কান্দে? কটুক দূরে বসে আছে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন ঠিক কিনা? বাকি কি ওনার সাথে কি ঘটনা হলো বলবো নাকি? বলবো। আর মাত্র 5 বস্তা সিমেন্ট দরকার। সবার পর সব হাসতেছে। আর মাত্র 5 বস্তা সিমেন্ট দরকার। কে দিবেন? আমি যদি ওয়াজ না করি, আমি সেই বক্তা না। আমাকে কি আজকের নতুন দেখতেছেন নাকি? আমি তো আপনার এলাকার ভাইরাল বক্তা। বাহাউদ্দিন নকশবন্দ ওই জায়গায় আগুন তাপাচ্ছে, এই জায়গায় বাবুরসি কাঁদতেছে। 12 বছর হয়ে গেল, কেন দেখাও না? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাবাজি রে, বাকিটুক বলবো 5 বস্তা সিমেন্টের জন্য আমি হাত খাড়া করলাম। হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না। আল্লাহর ঘরে দান করলে মাল কমে না, আল্লাহর ঘরে দান করলে মাল বেড়ে যায়। কোন দরদি আসো বাবাজি? বলতে বলতে কেবল ওয়াজ শুরু না করতে করতে কত বস্তা হয়েছিল? কত? 75 আর 5টা বস্তা। হাজি সাহেবের হাত আছে। আমি গুনাহগার, 1বার না 2বার না 9বার কাবা জিয়ারত করেছি। মাত্র 3 মাসও হয় নাই আজমির শরীফ জিয়ারত করে আসলাম। এইবার দিয়ে 31 বার হলো। 3.5 বছর আমি মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে। এই হাতখানা খালি হাত নয়, এই হাত খালি হাত নয়, এই হাত খালি হাত নয়। সব হাতগুলো নিয়ে নিশি রাত্রিতে দোয়া করব। মাত্র 5 ব্যাগ সিমেন্ট মার জন্যে, বাবার জন্যে কোরবানি করেন এমন একটা টাইমে সারা বাংলার মানুষ জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। জয়নাল আবেদিন বাবুর আম্মা 1 বস্তা সিমেন্ট। জয়নাল আবেদিন বাবুর আম্মা 1 বস্তা। শ্বশুর শাশুড়ির জন্য সুবহানাল্লাহ। তাহলে এখনো শ্বশুর শাশুড়িকে ভালোবাসে এরকম মেয়েরা আছে কি না? আছে। আমার সভাপতি সাহেব মেয়েদের ওয়াজ করতে বলেছে, বলবো নাকি? বলবো। আমরা যারা বিয়ে করেছি, শ্বশুর শাশুড়ি মানে বর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি, ঠিক কিনা? বলে ঠিক কিনা? আমরা যারা বিয়ে করেছি বউর মা বাপকে আমরা নিজের মা বাপ মনে করি, আর বউরা আমাদের মা বাপকে মনে করে। করোনা ভাইরাসে এত মরলো, এই 2 জঞ্জাল মরে না কে? বাবা এইবার না হাসি একটা দিয়েছে, জোরে কলমার বাবা। আবারও বলছি মা, আমি যদি বলি, আমার স্ত্রী যদি বলে স্বামী গো 50,000 টাকা লাগবে, আমার বাবা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে, আমি যেভাবে বই আমার বউর হাতে তুলে দিব, যাও তোমার বাবাকে দাও না। আর আমার মা যদি অসুস্থ হয়, বাবা যদি অসুস্থ হয়, আমার বউকে যদি বলি বউ গো এতদিনের জমা টাকা 20,000 টাকা দাও, বলে তোমার মা বাপ মরলে আমার যায়ও না, আসো না। 1 মাস শ্বশুর শাশুড়ির নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, ধরে বলেন আমি। আর মাত্র 4 বস্তা সিমেন্ট হলে 80 বস্তা হয়ে যায়। একটা একটা করে হাত বাড়ালে বেটা, আজকে এই জান্নাতের বাগান থেকে আল্লাহ তাআলা খালি হাতে নিয়ে যাবে না। সব করে হাত এই যে সব ওঠে ঠিক বলেন যে আপনারা ভাইরে, আমরা বক্তা, লোক উঠবে যাবে আসবে, কয়জন উঠলো সেটা প্রধান বক্তা তাকাইলে ওয়াজ হয় না। যাকে আল্লাহ বসাবেন শেষ পর্যন্ত তিনিই বলবেন, তারপরেও বসেন, আর বেশি টাইম হবে না। তার কারণ আমি আর এখন আগের মতো চিল্লাইতে পারি না। রমজান আলী জোয়ারদার পিতামাতার নামে 1 বস্তা সিমেন্ট। রমজান আলী জোয়ারদার, নারায়ে তাকবীর। শিকদার পালাম, মন্ডল পালাম, মোল্লা পালাম,
এইবার আসলো জোয়ারদার 1 বস্তা মা বাবার নামে, আর মাত্র 3টা দিলে যে 80 বস্তা হয়ে যায়। বাবাজি রে, কাল কিয়ামতের মাঠে সব তুলার মতো উড়ে চলে যাবে, এর নাম হলো কিয়ামত। কিন্তু একটা ঘর দাঁড়িয়ে থাকবে, যে ঘরকে দান করতেছেন এই মসজিদ দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা মসজিদকে জিজ্ঞাসা করবে, মসজিদ তোমার কি কোনো কথা আছে নাকি? সেই দিন মসজিদের জবান খুলে বলবে, আমাকে যারা মহব্বত করলো তাদেরকে জান্নাতে ঢুকায় দাও। বলেন তো কি আছেন? আর মাত্র 3টা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ কবরে আছে। আল্লাহর ঘর সৈয়দ আহমদুল্লাহ একজন আন্তর্জাতিক অলি, ওই অলির নামে মসজিদে আমি 3 বস্তা সিমেন্ট দিলাম। একা যদি সম্ভব না হয় 3 জন হাত বাড়ান, তারপরে দোয়া করে। এইবার ওই বাবুর্চি আর আল্লাহর অলির খেলাটা একটু না বলে শান্তি পায় না। কোন জায়গায়? ওই যে হোটেলের মনে আছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ হোটেলে আগুন তাপাচ্ছে, আর বাবুর্চি কাঁদছে কত বছর? 12 বছর কাঁদতেছে। আজকে কাঁদতেছে বাবু, বাবু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় কবরে নিও না। সুবহানাল্লাহ। তফাৎ কতটুক? জোরে কোন তফাৎ কতটুক? খেলাটা কার? টান মারবো নাকি? পারবো? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। চোখের পানি ঝরে কাঁদতেছে না, দাড়ি মা বন্ধুর অন্য গেছে হুজুর শেষ পর্যন্ত বলে দাড়ি। মাসাসিরা আপনাদের কাছে গেছে খাতা কলম নিয়ে, মাসাসিরা শাশুড়ির সাথে শ্বশুরের সাথে কি ছিল ঝামেলা, সব জন্য মাফ করে 1 বস্তা সিমেন্ট দিও। তুমি এতিম, মেয়েদের মা বাপ যদি না থাকে তাদের আর কোথাও নালিশের জায়গা নাই, ঠিক তোমাদের ভিতরে গেছে। আমি এই ওয়াজ দাগে সমাপ্তি ঘোষণা করি। কাঁদতেছে কোন সময়? কাঁদতেছে তাহাজ্জুদের নামাজ আনতে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাবুর্চি আহমদুল্লাহ পীর কেবলা ওনার বাড়িতে এমনিতেই ঢুকে নাই, আর উনিও এমনি পীরের বাড়ি যায় নাই। সব জুটতে পারে বাবা, আল্লাহর ওলি কপালে জুটা বড় কঠিন। উনি কাঁদতেছে, মা বাহাউদ্দিন নকশবন্দকে দেখাও। চোখের পানি দাড়ি দিয়ে জুব্বা ভিজে যাচ্ছে, যাই নামাজ জড়ো করে রাখছে। বাহাউদ্দিন নকশবন্দ বলছে, শোন কান্দো কেন? পা জড়াই ধরছে, পা জড়াই ধরছে। একজন মাও দিছে 5 বস্তা সিমেন্ট, কিন্তু নাম বলা দরকার নাই। এক মা 5 বস্তা সিমেন্ট দিয়েছে, জোরে বলেন আমিন। সিমেন্টার এখন গুনার টাইম নাই, এখন ওয়াজের টাইম। আর গুনার জন্য তো লোক রাইহি দিয়েছে 116। ডাক দিয়ে কয়, কাকে কি কাঁদছিস? খট করে পা জড়াই ধরেছে। চাচা আপনি যে আমার চুলার আগুনটা পাইছেন, আপনি আমার জন্য দোয়া করে। কি বলে? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা যেন দেখতে পারি। বলে পাশা বলে, চাচা দেখেন আপনি আমার চুলার আগুনটা পাইছেন, আপনাকে তো নিষেধ করিলেন, আপনি আপনার বাপ বয়সী লোক, আপনার দোয়া কবুল হবে। আপনার পা দুদিন ধরে বলছি দোয়া করবেন কিনা? বলে পাশা। কার পা ধরে আছে? কাকে চায়? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। চাচা আপনি দোয়া করলাম আল্লাহর ওলির সন্ধান পাবো। বলে কেন ওনাকে চাও? বলে আমি চাই মানে উনি বর্তমান জামানার ওলি, বর্তমান জামানার মহাজ্ঞানী। বলে তাই নাকি? এই জন্যে বলে 1 দিন নয় 2 দিন নয় 12 বছরে কাঁদছি। আল্লাহর ওলি বাহাউদ্দিন ডাক দিয়ে বলছে, আয় আমার বুকে আয়, আমার বুকে আয় রে, তোর সাধন ভোজনের গাছে ফল ধরেছে, ধরে বলেন মারহাবা। আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহ কি দেখা যায় কি যায় না? 100 বার দেখেছে ইমাম আবু হানিফা, জোরে কোন মারহাবা। হুজুর বিল্লাল ফকির
এক গাড়ি মেল বালু দিয়েছে বাপের নামে আর দাদার নামে দোয়া চাইছে। বেলাল ফকির একবার এক গাড়ি মেল বালু দিয়েছে, মা বাবার জন্য দোয়া চাই। কি সুন্দর সন্তান, মা বাবার জন্য এক গাড়ি বালু দিল, আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। যদি আশা পুরা, আল্লাহকে দেখা যায়। ইমাম আবু হানিফা বলছে আমি 100 বার দেখেছি। মারহাবা কর, কতবার? 100 বার। আমরা কি 1 দেখেছি? আর সালাতু মিরাজুল, জীবনে কোনোদিন তো মেরাজ হইল না। মেরাজ না হওয়ার কারণ উনি 40 বছর নামাজ আদায় করেছেন, 2 রাকাতে 1 খতম কোরআন তেলাওয়াত করেছেন। 40 বছর নামাজে 2 রাকাতে 1 খতম কোরআন তেলাওয়াত। আর যদি সৈয়দ আহমদুল্লাহ মসজিদে আমি যদি তারাবিতে আসি, কোনোদিন যদি আসি, আমি যদি শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তার আগে একবার পাচ্ছে ভুল পড়ছি নাকি? জোরে বলো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরকম যদি টান দেই, মুসল্লি বলবে ইমাম পাল্টান। অত ধৈর্য আমাদের নাই। আপনাদের এখানে খতম তারাবি হয় না, সূরা তারাবি হয়? জোরে বলো। যদি খতম তারাবি হয় দেখবেন এই যে এইসব মাল রোজা থাকে, বুঝছেন? এই যে এইসব মাল রোজা থাকে, রোজা থেকে মোবাইলটা নিয়ে যাই ইফতারি করে তারাবির পিছনে বসে থাকে। এইবার ইমাম সাহেবরা খতম عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا। হবে হবে। আচ্ছা, আপনাদের এলাকায় তো ধানের গাদি, রাউতারা বাঁধ ভেঙে গেলে তো ধান কপালে জুটবে না। আগমন করে কি 4 দিলেও এক ধান দেওয়া যায় না? ওই যে একটা লোকের 1 মণ ধান পাইছে, মাত্র 20 কেজি ধান দেওয়া যায় না। আল্লাহ যে আরো ফসল বাড়ায় দিবে, দেশের অবস্থা ভালো না। একমাত্র আল্লাহ যদি কৃষকের কৃষিতে বরকত দেয়, তাহলেই দেশ উন্নত হবে। বলেন তো দেখি, 4টা লোক হাত বাড়ান, 8 মণ করে ধান আপনার মাল নামে আল্লাহর ঘরে পাঠিয়ে দেন। বাস করিতেন কেনানে, এসব গজল শেষ। এসব গজল আর এখন গায় না। এসব পয়সা গেছে সে আগের জামানার গজল। তুমি যতই বলো আগের জামানার গজলে কিন্তু প্রেম আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখনকার গান কি? এখনকার গান, এখনকার গান 200 কামার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। মানে ও কানতে কানতে 2 চোখ নদী বানায়। আর আগের গান শোনো, এখনকার গান শুনলে আগের গান শোনো। মন ভমরা মজুলি না তুই রসুল নামের রসে। এখনকার গান, এই আগেকার গান আর এখনকার গান হলো 200 কামার নদী হলো, মানে কানতে কানতে এখন চোখের মধ্যে দিয়ে নৌকা চলে। আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, সব ধান্দা ছেড়ে দাও, পারে কে যাবি নবীর আর একটা কে দিয়েছে
ইয়াকুব তালুকদার দিয়ে 90 হয়েছে, জোরে কর মার খাবো না তো তুই। এ বাবা শিকদার রাত 10টা ব্যাগ দে রে বা আসতেছে শিকদাররা ছাড়া দেখতেছি তো। শিকদার থেকে একটা ভাইস্তি আছে, চার দোকান আছে না, ওই যে ছেলে দেখো এই দেখেন এই আমার মোবাইল নম্বর বলে চাচা, আমার বড় চাচা আপনার খুব বন্ধু লোক, আমার একটা অনুরোধ, যাওয়ার সময় একটা চার একটা পান খাইয়েই যাবেন। তো অনেক সময় আমি মনে করি টুক করে বাইরে হয়ে যাবো যেন না দেখে। ও ঠিক দেখতে পাইছে কাকা চলে গেলে। আরে দানই তো শিকদাররা করতেছে, আর কয়টা শিকদার ধরে আনতো রে বা 100 পূজায় বাড়ি যায়। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে, আর কয়টা হবে? 10টা। এই 10টার ভিতরে বাবাজি আমি দোয়া করি, আমি মরণের আগে যেন একবার আপনাকে ওই মক্কা জিয়ারত করার টাকা দেন। এই 1 বস্তা 2 বস্তা করে একটু 100 বস্তা এই সৈয়দ আহমদুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদে দান করেন। এই 10 বস্তার মধ্যে সর্বপ্রথম হাতখানা কার উঠবে শিবরাত্রিতে, এমন একটা টাইমে এই 10 বস্তা সিমেন্ট এসে ঠেকা থাকলো। সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা। আব্দুল মজিদ ফকির 1 বস্তা। কোনটা? আব্দুল মজিদ ফকির ওই কইলাম না লেবারের কাজ করে। এটা দান করার উস্তাদ, কিন্তু বক্তার যখন ও তো অনেক সামনের থেকে বসে আছে, আগেও তো দিতে পারতো। আব্দুল মজিদ সরকার একটা লেবার আব্দুল মজিদ ফকির 1 বস্তা, জোরে বলেন আমি। আব্দুল মজিদ ফকিরের মতন একটা হাত তোলেন তো বাজে, একটা বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্য যেন সব জায়গায় তরক্কি করে দেয়। ওর দাদার জন্য দোয়া চাইছে, বাপের জন্য দোয়া চাইছে 2 বস্তা ছিল। ইকবাল হোসেন চুনু শিকদার, আর এরকম 2-4টা শিকদার হইলেই কাজ হয়ে যাবে। 2 বস্তা ছিল। বাবার জন্য দোয়া চাই 2 বস্তা, জোরে বলেন আমি। আব্দুল মজিদ ফকির আর শিকদার 3টা হলো, 7টায় যাই আটকায় রইল। আমার বিশ্বাস বাবাজিরা এই 7টাও হবে কি হবে না আপনারা বলে? মাদলা, মাদলা আপনার নাম কি? বাবার নাম খলিল। সাবের মোল্লা, আবার মাদলা মনে করো না, মাদলা হলো যে গ্রামের না। সাবের মোল্লা মাদলা 1 বস্তা। নাজমুল কই কত হলো? 94। আর 6টা কার কপালে আছে এই দানটা আল্লাহ জানে বাবাজি। কিয়ামতের মাঠে যেন আমার নবীকে খোঁজা না লাগে রে, আমার নবী যেন খুঁজে বুকে টেনে নাই। একটু হাতখানা বাড়ায় দেন। মোহাম্মদ দপ্তরি, কিসের দপ্তরি? স্কুলের একটা দপ্তরি যদি 2 বস্তা দেয়, আল্লাহ তাআলা গো তোমার দরবারে দরখাস্ত, ওই দপ্তরিকে একবার হজ করার টাকা দিও, জোরে বলেন আমি। জোরে বলেন আমি। কয় বস্তা হয়েছে? 96, মানে আর 4 বস্তা এই জায়গাতেই আছে, কিন্তু দেখতেছে ঘাম মুখ আর একটু হবে হবে হবে। আর 4 বস্তা তো যে দেশের লোক 96 করতে পারে, আর 4 বস্তা সোরাব মন্ডল 1 বস্তা, আর মাত্র 3টা। কোন দরদি আসরে একটুখানি আল্লাহর কাছে হাত তুলতে চাই, আর মাত্র 3 বস্তা দিয়ে সমান সমান করো। আল্লাহ দেখতেছে, ফেরেশতারে দেখ দেখ আমার পাগলরা কিভাবে ঘরের ভিতরে বসে বসে আমার পবিত্র ঘরকে মহব্বত করে দেয়।
সাহাবীদের মতো দান করতে পারবো না। পারবো না আমার মূল্য এক বস্তা কিনা আমানত মূল্য আমানত মূল্য এক বস্তা। কয়টা হইল? কয়টা হইল? গোরস্থানের ক্যাশিয়ার ধরে কোন আমি আমাদের দানের চেহারা আর সাহাবীদের দানের চেহারা। বাজারে 2 টাকা কে জানি ভুল করে টেপ মারা টাকা দিয়েছে। টেপ মারা মানে 2 টাকার নোট ছিঁড়া। মুকুল মূল্য 2 বস্তা টেপ মারা ছিঁড়া ভাই বউর কাছে যাই দিচ্ছে। বউ বলছে এমনি টাকা বড় আকাল, এ তুমি ফাটা টাকা কোথায় পাইছো? টেপ মারা। স্বামী কই বউ রে, ওরে বউ শোনো শোনো, বলে কি পাঞ্জাবির পকেটে রাখো, শুক্রবারে টাকাটা চালাইয়ে দেব। কোন জায়গায়? মুকুল মূল্য 2 বস্তা কিনা মুকুল নকুল মোল্লা 2 বস্তা। বাস হয়ে গেছে নাকি? এই বস্তার 1 বস্তা 100 ইদ্রিস ফকির কষ্ট কত হলো? জোরে বলেন মারহাবা। মারহাবা। আর 9 বস্তার সভাপতি দেবে, তাহলে 110 বস্তা সিমেন্ট আজকে হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام বড় আশা করে তুলেছি হাত, মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, ওই মুরব্বি, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তাম পৃথিবীর সকল নবী বলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ, প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। আমিন। মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে মিনিটে মিনিটে সন্তানরা খবর নিতে পারত। যে মা কবরে, যে বাবা কবরে, এই খবর তুমি ছাড়া কেউ জানে না। কেমন আছে মা, কেমন আছে বাবা। যতগুলি এতিম সন্তান আজকে হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার জবানের কথা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পুনরায় তাম পৃথিবীর
মানুষকে কবর থেকে কিয়ামতের মাঠে ওঠাবা, সেই মহাবিপদের দিন আল্লাহ আমাদের মা বাবাকে কবর থেকে ওঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাই ওঠায়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।